দেশ সংস্কারের ধারায় শিক্ষার্থীরা ব্যস্ত রং তুলি নিয়ে। দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি, ফুটে উঠছে আন্দোলনকারীদের মনের ভাব। শতাধিক নিরীহ মানুষের প্রাণ ঝরেছে এই সময়ে। শোককে শক্তিতে পরিণত করে সেই কাঙ্ক্ষিত বিজয় আসার পর নতুন উদ্যমে দেশ গঠনের শপথ নিয়েছে তরুণ প্রজন্ম। ঢাকার রাস্তায় ও দেয়ালে গ্রাফিতি চিত্রকর্মের পাশাপাশি রঙিন স্বপ্ন বুনে চলছেন তারা। যখন আন্দোলন শুরু হচ্ছে ওই পয়েন্ট থেকে শুরু করে আমাদের এখনকার স্টেপগুলো যেগুলো আছে আমরা ধারাবাহিকভাবে এগুলোকে আমরা আমাদের দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের ড্রয়িংয়ের মাধ্যমে। এখানে গ্রাফিটি করতেছি মূলত আমাদের ভার্সিটি থেকে 4 জন শহীদ হয়েছে, তাদের স্মৃতিতেই আমরা এই গ্রাফিটিটা মূলত করতেছি। সার্বিক বিজয় ও নতুন একটি দেশের স্বপ্ন নিয়েই সাম্প্রতিক বাংলাদেশ নতুন একটি সম্ভাবনার গল্প আঁকছে। সেই গল্পে ছিল ছাত্র জনতার অংশগ্রহণ। নতুন একটি দেশের রূপরেখা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী, সুন্দর ও অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রের পুনর্জন্ম ঘটানোই শিক্ষার্থীদের মূল আকাঙ্ক্ষা। আমাদের হাতে তো অস্ত্র নেই, তাই এই তুলির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা এই গ্রাফিটির মাধ্যমে জানাচ্ছি। নতুন দেশ আমরা গড়তে চাই, তো আমরা চাচ্ছি যে আমাদের যে চিন্তা ভাবনাগুলো এগুলো আমরা দেয়ালের মধ্যে শো করতে পারি। এই জাদুর শহর এখন সৃজনশীল ও নতুনত্বের আগমনী বার্তা দিয়ে পূর্ণ। আন্দোলনের ধারাবাহিক চিত্র ফুটে উঠেছে দেয়ালে, চিত্রায়িত হয়েছে সমসাময়িক বাংলাদেশের করুণ চিত্র। যখন আশেপাশের আমাদের চলাফেরার যে রাস্তাগুলো সেগুলোতে আমরা যখন বারবার এই জিনিসগুলো দেখি, তখন এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের মতন যে আমাদের একবার দাবায় রাখা হয়েছে এবং বাক স্বাধীনতার জন্য আমরা যেই লড়াইটা করেছি সেটা যাতে হচ্ছে সকলে খুব সুন্দরভাবে যাতে হচ্ছে আমরা বুঝতে পারি এবং প্রত্যেকটা জেনারেশনের প্রত্যেকটা মানুষ যাতে এই জিনিসগুলো দেখে এবং বুঝতে পারে। এরই অংশ হিসেবে রাজধানীর দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের উদ্দীপনা ও অনুপ্রেরণামূলক স্লোগান সম্বলিত গ্রাফিতি এঁকেছে তারা। রয়েছে ইতিবাচক মনোভাবের বার্তা, প্রতীকী ছবি, স্লোগান ও বিভিন্ন উক্তি। একটি নতুন দেশ বিনির্মাণের স্বপ্ন হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে এই উদ্যোগের মাঝে। একটি সাম্যের বাংলাদেশ গড়াই যেন তাদের চেতনা। মানজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24, ঢাকা।